হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমরা সকালবেলা চান টান করে খাওয়া দাওয়া করে দুপুরে আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে। তাই দাঁড়িয়েছিলাম, টোটো বলা ছিল টোটোগুলো আসবে। দাঁড়িয়ে তখন ছবি টবি তুলে মা বাবার ছবি দিয়ে যেতে যেতে একটা ওল্ড দীঘাটা পড়লো, ওল্ড দীঘার বীচটা পড়লো। তো দেখলাম খুব সুন্দর লাগছিলো সকালের আর বিকালবেলা লাইটিং দেওয়ার পর। তারপর আমরা মোটামুটি চলে এসেছি, গেটটা দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের। দিয়ে যা ভিড়, টোটো নামিয়ে দিল হাফ রাস্তা। তো আমাদের গেট নাম্বার 6 দিয়ে ঢুকতে হয়েছিল। এত ভিড় বাপরে। একটা একটা ইনফরমেশন দিয়ে দিই, সব কিছুই অ্যালাউড এখানে। ফোন অ্যালাউড, শুধু অ্যালাউড না একটা সেলফি স্টিক আর হচ্ছে ক্যামেরা। তো আমরা ভিতরটা গেলাম, ভিতরে একটা পদ্ম পুকুর ছিল, এরকম খুব সুন্দর লাগছিল দেখে সামনাসামনি। আর এত ভিড় গিজগিজ করছিল। ভিতরে অবভিয়াসলি ফোনটা অ্যালাউড ছিল না, বাট তাও সবাই তুলে নিচ্ছিল। বাট সেটা চাইনি করতে, তাই বাইরের ডেকোরেশনটাও বাইরেরটাই দেখালাম, বাইরের সৌন্দর্যটা খুব সুন্দর লাগছিল। আসলে লাইটটা পড়েছে তখন আরও ভাল লাগছে। সকালের একটা দৃশ্য আর রাতের আরেক দৃশ্য, খুব সুন্দর লাগছিল দেখতে, ভাল লাগছিল। দিয়ে ভিতরে ঢুকে গেছিলাম আমরা। দিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। দিয়ে আমরা একটু ওল্ড দীঘার বিচে যাব ভাবলাম, যে একটু জিনিসপত্র কেনাকাটি করবে বা একটু যদি বসে, কিন্তু এত লোক জায়গায় নেই বসার। তাই জন্য আমরা ওখান থেকে এসে একটা রাতের খাবারের জন্য আসলাম। দিয়ে আমরা একটু নান, বাটার চিকেন, বাটার পনির নিয়েছিলাম, একটা চাউমিন নেওয়া হয়েছিল আর একটা ভেজ থালি। এখানে তো একটু নাটক মানে করতেই থাকে ও সবসময়। চাউমিন নেওয়া হয়েছিল আর একটা ভেজ থালি। দিয়ে লাস্টে একটা আইসক্রিম খেয়ে আমরা হাঁটতে হাঁটতে কিছু জন হচ্ছে টোটো করে গেল, আর আমরা হাঁটতে হাঁটতে গেলাম। দিয়ে তারপর রাস্তায় এই রাত্রিরের ভিউটা, রাত্রিরে এত সুন্দর, এত স্নিগ্ধ লাগছিল, সুন্দর লাগছিল, মনে হচ্ছিল বসেই রাতটা কাটিয়েছে। ঠিক আছে, তারপর সবাই মিলে হোটেলে চলে গেলাম। দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বাকিটা আসছি নেক্সট ব্লগে। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা